ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গড হলিস্টিক মেন্টরিয়াল লাইফ কোচ। ওয়ার্ম ওয়েলকাম এভরিবডি। আজকে চতুর্থী 6ই অক্টোবর রবিবার 2024-এর আমি রিডিং করছি। জেনারেল, কালেকটিভ এবং সকলের জন্য রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকটি মানুষের জন্য। যারা এখানে দেখছেন, ভালো এনার্জি হলে প্রত্যেককে বলবো লাইক, সাবস্ক্রাইব এবং মন্তব্য করে আপনারা এনার্জির সাথে ম্যাচ করার চেষ্টা করবেন বা এনার্জির সাথে অ্যালাইন্ড হবেন। আচ্ছা, আজকে 3টে ভাগের রিডিং হবে। ট্যারোট কার্ডের রিডিং, ঠিক আছে, ট্যারোট ডেক্সের রিডিং, ক্রিস্টাল রিডিং হবে আজকে, এবং আরেকটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডাইস রিডিং। ওকে, তো 3টে ভাগে আমি আজকে রিডিংটি করব যাতে রিডিংয়ের গভীরতা এবং ক্ল্যারিফিকেশান নিতে আমার সুবিধা হয়। তো চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা দেন। কার্ড শাফেলের স্বার্থে আমি এটা একটু সরিয়ে রাখছি এখন। আচ্ছা, তারপরে হচ্ছে আজকের যে বিষয়বস্তু, আজকের যে কসমিক ভিশন, ঠিক আছে, কারুর কোনো রকম ছল চাতুরি, কারুর কোনো রকম স্বার্থ সম্মলিত কোনো রকম কাণ্ড কারখানা, ঠিক আছে, আপনার পিঠ পিছে যেটা অনেক দিন ধরে হয়ে চলেছে, আপনি হয়তো কোনো কারণে সেই ব্যক্তিকে ক্ষমাও করে দিয়েছেন বা ইন্টুইশনভাবে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন, বোঝার পরেও আপনি বিরক্ত বোধ করেননি। এটা কিন্তু শুধুমাত্র আপনার কার্মিকের কথা বলছি না, আপনার বাড়িতে আপনার থেকে বয়সে বড়, অভিজ্ঞতা সম্পন্ন কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও হতে পারে। কারুর কোনো রকম ইনসিকিউরিটি ফিলিং এমনও হতে পারে। এখানে অনেকে ড্রিম দেখছেন, স্বপ্ন দেখছেন, ঠিক আছে, স্বপ্নের মাধ্যমে হয়তো আপনার অ্যানসেস্টার রেলেম থেকে আপনাকে কিছু বার্তা এসছে, বা কেউ এখানে কোনো রকম প্রেগনেন্সি গুড নিউজ রিসিভ করতে পারেন। বিশেষ করে আজকের কসমিক ভিশন যা, অনেকেরই আমি এখানে দেখছি কনসিভ করার কোনো রকম গুড নিউজ রিসিভ হতে পারে, এবং এই গুড নিউজ আপনার চারপাশের মানুষকে একটুখানি বিচলিত করবে, কারণ অনেকে চেয়েছিল আপনার এই সমস্ত জীবনের যে শুভ জায়গাগুলো আছে সেই জায়গাগুলো যেন ক্ষতিগ্রস্ত হয়। মানে নির্লজ্জ বেহায়ার মানে আর সীমা নেই, বুঝতে পেরেছেন তো আমি কি বলবো। মানে এক একজনের এমন এক একটা মানে নেগেটিভ টক্সিক মেন্টালিটি আপনার চারপাশের মানুষদের, ঠিক আছে, একজনকে হয়তো পছন্দ নাই হতে পারে, বা একজনের প্রতি কারুর কোনো রকম বিরূপ মনোভাব থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে কন্টিনিউ কেউ ঈশ্বরের কাছে বা যা হয় আর কি বিভিন্ন রকম তন্ত্রের সাহায্য নেওয়া বা কোনো রকমভাবে গ্রুপিজম করা, এগুলো তো ঠিক নয়। একটা ফ্যামিলির মধ্যে ব্লাড রিলেশনশিপের মধ্যে মানে ভাবা যায় না, এই হচ্ছে কথা। তবে বাস্তব জিনিস কি বলুন তো, যত দেখবেন আইন কানুনের লড়াই নিজেদের লোকেদের সঙ্গেই মানুষ লড়ছে, সেটা মানে সম্পত্তির কারণেই হোক বা আদার্স কোনো রকম অধিকারের কারণেই হোক, এই হচ্ছে ঘটনা। তো বাস্তবকে তো অস্বীকার করতে পারি না, বলুন তো। আপনার শত্রুরা যে সবসময় বাইরের মানুষ তা তো নয়, একেবারে ঘরের মানে হাত বাড়ালেই পাশের ঘরে বসেও দেখা যাচ্ছে তারা ষড়যন্ত্র করছে। তো এরকম আর কি ঘটনাচক্র, বুঝলেন তো। আজকে কসমিক ভিশনটা দেখে আমি নিজেই মানে খুব কষ্ট পেয়েছি, টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং। আমার খুব কষ্ট লেগেছে যে মানুষ এত কি করে মানে প্রত্যেকটা মুহূর্তে ষড়যন্ত্রের বীজ বপন করতে পারে, এবং কারুর মানে চিন্তা শক্তির মধ্যে এতটুকুনি মায়া নেই, এতটুকুনি স্নেহ নেই। কি করে এরা পারে? নিজের থেকে বয়সে হয়তো আপনি হয়তো এদের থেকে বয়সে 30 মানে 35 বছরের হয়তো ছোট, বা 10-12 বছরের তো ছোট বটেই, পরিষ্কার কথা আমি আজকে এখানে বলছি। চলুন দেখি কি আছে। প্রত্যেকে কার্ড আশা করি একদম দেখতে পাচ্ছেন, ঠিক আছে, চলুন চলে যাই রিডিংয়ে। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে, একটু জানাবেন আমাকে। প্রথমেই দেখুন যে কার্ডটি এসছে, কিং অফ এয়ারের কার্ড, অর্থাৎ লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস এনার্জি, সেই এনার্জির কার্ড এসছে, ঠিক আছে। প্রচণ্ড পরিমাণে রূঢ় বাস্তববাদী মানুষ, বা প্রচণ্ড পরিমাণে হয়তো র্যাশনাল আপনি, বা কোনো কারণে বিভিন্ন ঘাত প্রতিঘাত সংঘাত, জীবনের নানা রকম বিপর্যয়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত, দৃঢ় সিদ্ধান্ত, এগুলো নিতে 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 না কোথাও আপনার ভেতরে প্রত্যেকটা মানে যা যা মানসিকতাগুলো ছিল, যেই মানসিকতাগুলো একটা সময় সুচারুরূপে বিকশিত হতে চেয়েছিল,
সেগুলোকে বিকশিত না হতে দেওয়ার মানে সমস্ত কর্মকাণ্ড এরা করেছে, সমস্ত রকম অপমান করা, অবহেলা করা, আপনাকে নেগলেক্ট করা, কোনো কারণে কোনো কিছু থেকে বঞ্চিত করা, মানে সেটা সম্পত্তি বলুন, পরিবারের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া বলুন, ঠিক আছে? এমনও হতে পারে আপনার উপার্জন পদ্ধতি বা আপনি যার জন্য বা আপনার প্রফেশন, হোয়াট এভার ইউর প্রফেশন ইজ, সেটাকে নিয়ে পর্যন্ত আলোচনা। কারণ এখানে অনেকেই তো আছেন, সবাই তো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করেন না, এমন অনেক মানুষ আছেন যারা এখানে ব্যবসা করেন বা পার্টিকুলারভাবে ধরুন আপনারা কোনো রকম টিউশন করতে পারেন, মেকআপ আর্টিস্ট আপনারা, ঠিক আছে, কোনো সঙ্গীত শিল্পকলার সাথে যুক্ত, আর্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, নাচের সঙ্গে যুক্ত, বা এমন হতে পারেন এখানে আপনারা ভার্চুয়ালি কোনো কিছু করার চেষ্টা করছেন। অনেকেই হতে পারেন এখানে ট্যারো ট্রিডার, বা কেউ হয়তো জামা কাপড়ের গার্মেন্টসের বিজনেস করেন, বা এমন হতে পারে আপনার স্যালন আছে, ঠিক আছে, বা আপনি কোনো স্পা, আপনি কোনো জিমে কোনো নিউট্রিশনিস্টের হিসেবে কাজ করেন, বা যোগা সেন্টার খুলতে চান, বা কোনো রকমভাবে কারোর পার্সোনাল বুটিক আছে, হোয়াট এভার, যেরকম রেজনেট করবে ততটুকুনি নেবেন। তো এই সমস্ত বিষয়বস্তুগুলো কি হয়েছে, মানে আপনি যেভাবে করার চেষ্টা করেছেন সেটা খুব ইউনিক ওয়েতে, এবার মানুষ তো সেগুলোতে আকৃষ্ট হয়েছে, এবং আপনি যে কতটা বিশ্বস্ত এবং ডেডিকেটেড পারসন সেটা এবার চারিদিকে ছড়িয়ে পড়েছে। ঘরের মধ্যে বসে যারা আপনার সম্পর্কে নানা রকম তিক্ত মন্তব্য করে চেয়েছিল যে একেবারে ছড়িয়ে যাক, এই কথাগুলোই চারপাশের লোকেরা জানতে পারুক, এবার আপনি যখন একটা কর্মক্ষেত্রে পদক্ষেপ করছেন, আপনারও তো চারপাশে কিছু মানুষ আসছে। আরে বাবা, একটা ফুলের মালার দোকান দিলেও তো ফুলটা তো কোনো মানে মার্কেট থেকে আনতে হয়, সেখান থেকে তো যে জিনিসপত্রগুলো আপনি ক্রয় করছেন সেখানে একটা ইন্টারাকশন হচ্ছে মানুষের সঙ্গে। এবার তখন আপনাকে সবাই বলছে বাহ, মানুষটি তো বেশ মিশুকে, মানুষটি তো বেশ হেল্পফুল, মানুষটির ভেতরে তো বেশ একটু দয়া প্রবণতা আছে, এই যে ছড়িয়ে পড়েছে কথা, ব্যাস এদের একেবারে রাতের ঘুম নেই, এদের একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করে আপনার সম্পর্কে কোনো না কোনো একটা সূত্রকে ধরে আবার নতুন করে আপনাকে বেশ একটু বাজেয়াপ্ত করা যায়, একটু মানে দমিয়ে রাখা যায়, এরা সেই ধরনের চিন্তাতে ব্যস্ত। এবার এটা যে কোনো কিছু হতে পারে, আপনারা বলতেই পারেন কার্মিক, আপনারা বলতেই পারেন তৃতীয় ব্যক্তি, আপনারা বলতেই পারেন বাড়ির ভেতরে কোনো রকম কোনো অস্বস্তিকর মানুষজন, টু বি ভেরি অনেস্ট। এটা আপনার এমনও হতে পারে কোনো রকম যা ননদ বা আদার্স কোনো রিলেশন, ঠিক আছে, যাদের সঙ্গে আপনার সরাসরি ব্লাড রিলেশনের সম্পর্ক নেই, আপনার হাজব্যান্ডের কোনো বা আপনার ওয়াইফের কোনো রিলেটিভস, বা তার পার্টিকুলার কোনো রকম সিবলিংস, মানে কাজিন সিস্টার, কাজিন ব্রাদার্স, এরকম কোনো বিষয়বস্তু, বা খুব ভালো ফ্রেন্ডশিপ আছে, এরকম সমস্ত কিছু। তারপরে দেখুন যে কার্ডটি এসছে, এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন, ঠিক আছে, দিস ইজ আ 9 অফ সোর্সের এনার্জি বা 9 অফ এয়ারের এনার্জি। তো লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াসের এনার্জি কিন্তু এখানে খুব স্ট্রং হচ্ছে, অর্থাৎ কি না তুলা রাশি, মিথুন রাশি এবং কুম্ভ রাশির মানুষজনের এনার্জি স্ট্রং হচ্ছে, মানে এটা আপনিও হতে পারেন, অথবা আপনার বিপরীতে থাকা কোনো কার্মিক এয়ার সাইনও হতে পারে, অথবা আপনাদের সান, মুন, ভেনাস, রাইজিং যে কোনো একটা সাইন এটার সঙ্গে ম্যাচ করবে। ওকে, তারপরে দেখুন এখানে মূলত যে বিষয়বস্তুটা খুব স্ট্রং হয়ে আসছে, 6 অফ ফায়ারের এনার্জি, ঠিক আছে, 6 অফ ফায়ারের এনার্জি মানে এখানে এটা কিন্তু 6 অফ ওয়ান্ডসের এনার্জি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেককে, দেখুন এখানে, ঠিক আছে, 6 অফ ফায়ারের এনার্জি, অর্থাৎ কি না এখানে পাবলিক রেকগনিশন, অথবা এখানে হতে পারে আপনার কোনো রকম জব প্রমোশন, অথবা এখানে হতে পারে আপনি কোনো কিছু যেটার জন্য আপনি উপযুক্ত, যেটার জন্য আপনি পরিশ্রম করেছেন, যেটার জন্য আপনি নিজেকে উৎসর্গ করেছেন, যার কারণে আপনার লাইফে সম্মান এসছে। আমি যদি একদম মানে সিম্পল একটা ওয়ার্ড ইউজ করি, যে সম্মান প্রাপ্ত হয়েছে যার জন্য, বা সম্মানের দাবিদার হয়েছেন যার জন্য, সেই জিনিসের প্রতি এরা ঈর্ষাপরায়ণ। এরা কখনো না কল্পনা বা এরা কখনো ভাবার এই বিন্দুর জায়গাটাতে, এই কেন্দ্রবিন্দুতে জায়গাটাতে কোনোদিনও পৌঁছাতে চায়নি, কিংবা প্রত্যেকটা এদের প্রচেষ্টা ছিল আপনার শান্তির বিমুখ, আপনার কোনো কিছুর মানে সুখ প্রাপ্তির বিমুখ হচ্ছে এদের প্রচেষ্টা। আমি আজকে যার জন্য ডাইস রিডিং নিয়ে বসেছি, কারণ আমার ক্ল্যারিফিকেশন চাই, কারণ জুপিটার রেট্রোগ্রেড যখন আসছে আমার এই পুরো ব্যাপারের ক্ল্যারিফিকেশন চাই। অনেকের কদর্য মানসিকতার শিকার আপনারা হয়েছেন, অনেকের মেকি কথা, অনেকের নাটক,
অনেকের মানে খুব মিষ্টি মিষ্টি কতগুলো মানে কি বলবো একেবারে বানিয়ে বানিয়ে বলা কিছু কথার শিকার আপনারা হয়েছেন। আপনাদের সামনে দেখুন কার্ড পুরো ছড়িয়ে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এরা না চায় না যে কোনো রকমভাবে আপনার কাছে সঠিক বার্তা পৌঁছাক, যার জন্যই আমি আজকে ক্রিস্টালের রিডিংটা নিয়ে বসেছি, যাতে আমার ভিশনে যেটা আসছে সেটা আমি পুরোপুরি বলতে পারি। এবং থ্যাঙ্কস ইউনিভার্স, থ্যাঙ্কস দ্য ট্যারোট এনার্জি, প্রত্যেকটা এলিমেন্টকে আমি প্রার্থনা করব যেন আপনাদের কাছে এই বার্তাটি পৌঁছায়, প্রত্যেকে যেন জানতে পারে যে কিভাবে এরা বাড়ির ভেতরেই একেবারে শত্রু রূপে বসে আছে, অথচ যেহেতু এরা বয়োজ্যেষ্ঠ বা কোনো কারণে আপনার কাছে সম্মানের মানে পাত্র, সেই সুযোগটা এরা নিচ্ছে। ডেস্টিনি কার্ডগুলো একটু দেখিয়ে নিই। হ্যাঁ, কিং অফ এয়ারকে ক্ল্যারিফিকেশন করছে ডেস্টিনি। 10 অফ 9 অফ যে সোর্স বা 9 অফ এয়ার, 9 অফ এয়ারকে ক্ল্যারিফিকেশন করছে 9 অফ ওয়ান্সের কার্ড, অর্থাৎ 9 অফ ফায়ারের কার্ড। ওকে, দেখুন 9 বুঝতে পারছেন? স্টেবিলিটি 9 কিন্তু স্টেবিলিটি নাম্বার, 9 হচ্ছে মার্সের নাম্বার। ওকে, তারপরে দেখুন যেটা 6 অফ ফায়ার রয়েছে, 6 অফ ফায়ারকে ক্ল্যারিফিকেশন করছে হচ্ছে 10 অফ ফায়ার। দেখেছেন? বুঝতে পারছেন? এখানে আমি এই জন্যেই একটু কার্ড দেখিয়ে প্রত্যেককে ভিডিও করছি, কারণ অনেকেই রিকোয়েস্ট করছে দিদি তুমি একটু কার্ড দেখিয়ে ভিডিও মাঝে সাঝে করো, কারণ আমাদেরও তাহলে একটা মানে শান্তি স্বস্তি হয় যে কি বিষয়বস্তু এসছে এবং কেন। আর ডাইস রিডিং তো ডেফিনেটলি আমি ডাইস না দেখিয়ে কি করে করব, কারণ ফ্রন্ট ক্যামেরায় বসে ওইভাবে ডাইস রিডিং দেখানো যায় না, শাফেল করে কি আসছে আপনারা দেখতে পাবেন না। তো সেই জন্য সেই বিষয়বস্তুগুলো আমাকে একটু খেয়াল রেখে চলতে হচ্ছে। আচ্ছা, এখানে যে ঘটনাটা রয়েছে সেখানে ভালো করে দেখুন। আপনার যে ডেস্টিনি, আপনি যার জন্য ডেস্টাইন্ড, এটা ডেস্টাইন্ড পার্টনারশিপ হতে পারে, ডেস্টাইন্ড কোনো অ্যাবান্ডেন্স হতে পারে, ডেস্টাইন্ড কোনো প্রসপারিটি হতে পারে, হোয়াট এভার, মানে যেটার জন্য আপনি মরিয়া, যেটার জন্য আপনি মানে সমস্ত কিছুকে মানে বাজি রাখতে প্রস্তুত, ঠিক আছে? আপনার সমস্ত কলাকুশলী, আপনার প্রচেষ্টা, আপনার জ্ঞান, আপনার প্রজ্ঞা, আপনার শিক্ষা, আপনার বিবেকযুক্ত সিদ্ধান্ত, আপনার আবেগযুক্ত মানে প্রেম, সমস্ত কিছুকে বাজি রাখতে প্রস্তুত। সেই সমস্ত যে জায়গাটা মানে পরিব্যাপ্তি, কেবলমাত্র জীবনের একটা ক্ষেত্রে আমি বলবো না, হয়তো আজকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা পরিবেশও একটা সময় পাননি যে সঠিকভাবে ব্রেকফাস্ট করে আপনি ডিউটি বেরোবেন, আমি একটা এক্সাম্পল হিসাবে বললাম। আজকে হয়তো আপনি আপনার সন্তানকে, যারা সন্তানের যাদের ছোট, হয়তো সে মানে বাচ্চাটা সারা রাত্রি ঘুমোয়নি, আপনি অসুস্থ, সেই বাচ্চাটাকে দেখভাল করতে হচ্ছে, তার প্রতি দায়িত্ব পালন করতে হচ্ছে, সকালবেলা উঠে হয়তো আপনাকে মোটামুটি একটা সংসারের কাজকর্ম সেরে হয়তো অফিসেও যেতে হচ্ছে, বা হয়তো আপনার যে আদার্স কর্মকাণ্ড রয়েছে সেগুলোর যাতে কোনো রকম ত্রুটি না হয়, আপনি নিজেকে ভুলে গিয়ে সেই কাজটা করছেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে আপনার হয়তো কোনো বডি পেইন বা কোনো রকম মেডিকেল ইস্যু দেখা দিচ্ছে, সেটা যখন আপনি কাউকে বলতে যাচ্ছেন তখন আপনাকে শুনতে হচ্ছে নাটক করছে, বা কখনো কাউকে, টু বি ভেরি অনেস্ট, আমার এই কথাটা বলতেও আজকে খুব খারাপ লাগছে, যদি কারুর মানে চোখের কোনায় জল আসে আমি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু না বলে পারছি না, এমন অনেক মানুষ আছে জানেন তো, চোখের জল ফেলতে ফেলতে না একটা ভাতের দলা হয়তো তার গলা দিয়ে নামে। আজকে আমি কসমিক ভিশনগুলো দেখছি, অবাক হয়ে যাচ্ছি, মানুষ কি করে পারে। আমি মানলাম যে স্ত্রী বা অন্য হাজব্যান্ড, সে হয়তো একটা অন্য পরিবার থেকে এসছে, ইভেন ছোট সন্তানদের প্রতি তাদের বিরূপ মানসিকতা, তাদের মানে কোন স্কুলে পড়বে, কি খাবে, কীরকমভাবে চলবে, কোন ডাক্তার দেখাবে, মানে সমস্ত কিছুর ওপর এদের আর কি নোংরা হস্তক্ষেপ। আমরা তো আমাদের বেলায় এই করেছি, তোমরা কেন এই, মানে এই রকম ধরনের কথাবার্তা, বুঝতে পেরেছেন? কারণ এখানে 10 অফ ওয়ান্স যে জিনিসটা এসছে না, 10 অফ ফায়ারের যে জিনিসটা এসছে না, সেটা আপনার আন্তরিক জাগৃতি, মন মানসিকতাকে একেবারে মানে তিলে তিলে শেষ করার সমস্ত কিছু এরা পরিকল্পনা করেছিল, কিন্তু সেটা পারেনি। এরা যে ধ্বংসাবশেষের মানে প্রচেষ্টা করে গেছিল, সেটাই আপনার প্রতিষ্ঠা বা কোনো রকমভাবে আন্তরিক জাগরণের একটা মানে বিদ্রোহের কণা হয়ে দাঁড়িয়েছে। এই হচ্ছে সিচুয়েশান। কার্ডটা একটু শাফেল করি, ক্ল্যারিফিকেশন নেব।
ডেফিনেটলি এখানে কেউ কারুর ডেস্টাইন সিচুয়েশানে পৌঁছাতে চলেছেন, অথবা আপনার চারপাশের মানুষরা ভালো মতনই বুঝে গেছে যে আপনার ভাগ্য বা আপনার যে সৌভাগ্যের যে দিক, সেই সৌভাগ্যের দিক নির্ণয় করতে আপনি সক্ষম হয়েছেন। আপনি বিভ্রান্তির বাইরে হতে পারে, আপনি কারুর থেকে ট্যারোট রিডিং করিয়েছেন বা কোনো রকমভাবে মানে যাবতীয় তথ্যাদি এদের সম্পর্কে সেগুলো আপনি যথেষ্ট পরিমাণে অবগত। ওকে, তারপরে দেখুন যে জিনিসটি এসছে এখানে 3 অফ ওয়াটারের এনার্জি, ঠিক আছে, মানে 3 অফ কাপসের এনার্জি এসছে। তারপরে এখানে এসছে সেলফ, দিস ইজ আ মেজর আরকানা কার্ড। তারপরে এখানে দেখুন 10 অফ এয়ার বা 10 অফ সোর্সের এনার্জি। বটম অফ দ্য ডেক এখানে এসেছে ইমোশনস। ওকে, অর্থাৎ এখানে দেখুন 3 অফ কাপসের এনার্জি কি বোঝাচ্ছে, তৃতীয় ব্যক্তি সম্বলিত সম্পর্কও আছে, কিন্তু তার ভেতরেও আপনি আপনার, ঠিক আছে, শান্তির দিকটাকে খুঁজেছেন। আপনি কখনো কর্তব্য কোনো জায়গায় হারেননি, এইটুকুনি আমি বলতে পারি। আপনার মানসিক দিক ক্ষতবিক্ষত হলেও আপনি কর্তব্যের জায়গায় হারেননি। এবং এখানে অনেককেই দেখছি মেডিটেশন করতে বা কোনো রকমভাবে নিজস্ব মনের অন্তরের যে খোঁজ, মনের আন্তরিক যে শান্তি, সেই শান্তিকে আপনি খুঁজে পেয়েছেন, যার জন্য এরা অস্থির। বা আপনি আপনার ডেস্টিনির দিকে যেহেতু পৌঁছে যাচ্ছেন, আপনার প্রত্যেকটি স্যাক্রিফাইসকে সম্মান জানাতে ইউনিভার্স যে ব্যস্ত, আপনার প্রত্যেকটি স্যাক্রিফাইসকে ইউনিভার্স যে মানে কি বলবো, মানে আদরের সাথে, ঠিক আছে, মর্যাদার সঙ্গে গ্রহণ করেছে, সেই জায়গাটা এরা বুঝে গেছে। দ্যাটস ওয়াই এখানে অনেকের কার্মিক কমপ্লিশন কিন্তু ত্বরান্বিত হয়েছে, বা কার্মিক কমপ্লিশনের যে প্রাবল্য, সেই প্রাবল্যের জায়গাটা মানে অনেকটা তিক্ত বিষয়বস্তু না দিয়ে কোনো রকমভাবে ডেস্টিনি আপনার লাইফে আসছে। ডেস্টিনি বলতে এখানে যেটার জন্য, মানে আপনি যার জন্য এখানে এসেছেন, আপনি যেটার জন্য এখানে এসেছেন, যেটা হবার জন্য আপনার এক জন্ম, সেই সমস্ত বিষয়বস্তু কিন্তু এখানে খুব সুন্দরভাবে উঠে আসছে। ও 5 অফ ফায়ারের এনার্জি আছে। কারুর হয়তো পার্সনের সাথে তার ফ্যামিলি মেম্বারের মধ্যে কোনো রকমভাবে বচসা বা মতানৈক্য সিচুয়েশনও এখানে হতে পারে। 5 অফ ফায়ারের এনার্জি। তারপরে যেটা এসছে সেটা হচ্ছে 7 অফ আর্থের এনার্জি, 7 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে। ওয়াও, ফাইন্যান্সিয়ালি কোনো রকম গ্রোথ সিচুয়েশনের দিকে এখন এখানে অনেকটা স্টেবিলিটির দিকে যাত্রা পথ আমি এখানে প্রত্যেককে দেখতে পাচ্ছি। তারপরে যেটা এসছে 5 অফ এয়ারের এনার্জি, অর্থাৎ 5 অফ সোর্সের এনার্জি, অর্থাৎ এমন কোনো মানুষ যারা ব্যাকস্ট্যাবিং বা প্রতারণা বা কোনো রকম মিথ্যাচারিতা করেছিল, তাদের থেকে আপনি এখন অনেকটা দূরে, সেই সমস্ত মানুষগুলোকে এন্টারটেনমেন্ট করার কোনো রূপ ইচ্ছা আপনার নেই। তারপরে যে এনার্জিটা এসছে সেটা হচ্ছে কুইন অফ ওয়াটার, অর্থাৎ কুইন অফ কাপস, অর্থাৎ ইমোশনালি স্টেবল, নার্চার ক্যারেক্টার, অথবা এখানে আপনি সমস্ত রকম এই মানে দগ্ধ বা কোনো রকম অন্তর্দহন বা সেই যে জ্বালা যন্ত্রণা, সেই যন্ত্রণাকে আপনি আপনার লাইফের অনুপ্রেরণা বা কোনো রকমভাবে অ্যাচিভমেন্ট এলিমেন্ট হিসেবে চয়ন করতে সক্ষম হয়েছেন। তো চলুন চলে যাব ডাইস রিডিংয়ে এবং ক্রিস্টাল রিডিংয়ে। প্রত্যেককে ইন্টেনশন সেট করতে বলবো, প্রত্যেককে নিজের পার্সনের নাম নিতে বলবো, বা যে সিচুয়েশন নিয়ে রিডিং দেখছেন সেই সিচুয়েশনের একদম কেন্দ্রবিন্দুতে আপনাদেরকে বলবো নিজেদের ভাবনা চিন্তাকে একটু আবদ্ধ করতে। ওকে, প্রত্যেককে বলবো। তো চলুন দেখি কি আসে, চলুন দেখি কি আসে সিচুয়েশন। একটু সরাই, যেটা আসবে, যা আসবে তাই হবে। ও বাবা, এখানে ডি লেটারটা খুব ইম্পর্টেন্ট। কারুর নতুন গাড়ি আসছে, স্করপিও সাইন এখানে আপনাদের হেভি হতে পারে। ওকে, কারুর নতুন গাড়ি তো ডেফিনেটলি আসছে। ব্লু কালার এখানে খুব ইম্পর্টেন্ট, ব্লু কালার এখানে খুব ইম্পর্টেন্ট। কারুর বিদেশ যাত্রা এখানে দেখতে পাচ্ছি, ডি লেটার ইম্পর্টেন্ট বা দ লেটার ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আচ্ছা, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আপনাদের লাইফে কোনো রকম নিউ সোলমেট ম্যানিফেস্ট হচ্ছে। এখানে লিব্রা এনার্জি আছে, স্যাজিটেরিয়াস এনার্জি আছে, স্করপিও এনার্জি আছে, অ্যাকোয়ারিয়াস এনার্জি আছে। নতুন করে কোনো রকম স্পিরিচুয়াল জার্নিতে আপনারা পদার্পণ করতে পারেন। ওকে, সিঙ্গেল চাইল্ড
এখানে হতে পারেন আপনি সিঙ্গেল চাইল্ড বা আপনার পার্টনার সিঙ্গেল চাইল্ড। কার রিলেটেড কোনো ইস্যু, আপনাদের কোনো নতুন গাড়ি বা নতুন বাইক, সামথিং ইজ লাইক ভেহিকেল, ওকে, ভেহিকেল রিলেটেড কোনো কিছু আছে। টরাস সাইন এখানে এসছে, টরাস এবং এরিস সাইন এখানে রয়েছে, ওকে। আচ্ছা, আরেকটা যেটা ইয়েস, কোনো কিছুর নতুন, দিস ইজ আ ওয়ার্ল্ড কার্ডের এনার্জি, ওকে, দিস ইজ আ ওয়ার্ল্ড কার্ড এনার্জি। কোনো কিছু নতুন ধাপ আপনাদের লাইফে আসতে চলেছে এই পূর্ণিমার, এই পূর্ণিমার থেকে ধরুন 5 দিন পরে অথবা এই পূর্ণিমার 5 দিন আগে সামথিং ইজ হ্যাপেন। সংখ্যা 1 এবং 2 খুব ইম্পর্টেন্ট এখানে, 1 এবং 2, 12 সংখ্যা হতে পারে, 3 সংখ্যা হতে পারে, এই সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট। কুল, উইন্টার সিজনে আপনার লাইফে কোনো রকম কি বলবো, আপনার ব্যক্তিত্বের একটা নতুন দিক হয়তো আপনি সকলকে দেখাতে চলেছেন। এখানে ফায়ার এনার্জি ইম্পর্টেন্ট, ফায়ার এনার্জির সঙ্গে এখানে এয়ার এনার্জিও কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, এখানে দেখি সোলমেট, সোলমেট কানেকশান নতুন তৈরি হতে চলেছে। রাহু, ভার্চুয়ালি কারুর নর্থ নোড সাউথ নোড, যেটা ভার্চুয়ালি কারুর পরিচয় হতে পারে, অর্থাৎ কিনা অনলাইন কারুর সঙ্গে পরিচয় হতে পারে। টি লেটারটি ইম্পর্টেন্ট, এম লেটার ইম্পর্টেন্ট, পি লেটার ইম্পর্টেন্ট, এন লেটার ইম্পর্টেন্ট, ওকে, এস লেটার ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ, ইয়েস একদম। সংখ্যা 8 এখানে খুব ইম্পর্টেন্ট আসছে, সংখ্যা 8 খুব এখানে ইম্পর্টেন্ট আসছে। ইনফাইনাইট লেভেলের একটা মানে কি বলবো, ব্যাকফায়ার করছে, ইনফাইনাইট লেভেলে কারুর কোনো রকম অবস্টাকেল ব্যাকফায়ার করছে। কেউ চেয়েছিল আপনাকে কোনো রকমভাবে জড়তাগ্রস্ত পরিস্থিতিতে মানে পৌঁছে দিতে, বা কোনো রকম তাদের গালাত ইন্টেনশনও থাকতে পারে, সেইখান থেকে ইনফাইনাইট লেভেলে কোনো কিছু ব্যাকফায়ার করছে। আচ্ছা, ক্রিস্টাল রিডিং এবার, তাই তো? ক্রিস্টাল রিডিংয়ে দেখব কি আছে। প্রত্যেককে বলবো ইন্টেনশন সেট করুন। আমি না এইটার ওপর বসালাম না, কারণ এইটার ওপর বসালে না আপনারা ক্রিস্টালটা দেখতে পাবেন না, ওই জন্য আমি এইটার ওপর বসিয়েছি, ওকে। আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন কি না বলুন স্পষ্ট করে। প্রত্যেককে বলবো ইন্টেনশন সেট করতে। 1 সেকেন্ড, আমি একটুখানি ধূপ ধরিয়ে নিই। প্রত্যেকে আশা করি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। শান্ত, একদম শান্ত, ব্রিথ করুন, ঠিক আছে, নিঃশ্বাস নিন, ঈশ্বরের নাম, নিজস্ব ইষ্টের নাম জপে নিন। প্রত্যেককে একদম ইন্টেনশন এখানে সেট করুন। দেখতে পাচ্ছেন আশা করি প্রত্যেককে। আমাকে কিন্তু মন্তব্যের মাধ্যমে আপনারা প্রত্যেকে জানাবেন, হ্যাঁ, যে ভিডিও দেখা গেছে কি না, কারণ ব্যাক ক্যামেরা দিয়ে করছি তো অতটা কিন্তু স্পষ্ট বুঝতেও পারি না আমি এক একটা সময়। একটুখানি আমাকে মন্তব্যের মাধ্যমে প্লিজ জানিয়ে নেবেন। প্রত্যেকের ইন্টেনশন সেট হয়ে গেছে, ওকে। চলুন, আচ্ছা দেখুন, এখানে মূলত যে বিষয়বস্তু আছে, প্রথমে পার্টনারশিপে যাচ্ছি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ডাইভোর্স সিচুয়েশন, বা কারুর মধ্যে যদি নো কমিউনিকেশন সিচুয়েশন থাকে, বা এখানে ওয়ান সাইডেড লাভ হতে পারে, বা কোনো রকমভাবে হয়তো আপনারা মেসেজ কমিউনিকেশন কোনো কারণে যে পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি আজকালকার দিনে অনলাইনে, সেই রকম কোনো কিছু ঘটনাচক্রে হতে পারে একটা আপনাদের ভেতরে মানে প্রাচীর সৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো প্রাচীরবদ্ধ বা কোনো রকমভাবে দমবদ্ধ যে সিচুয়েশন, সেই সিচুয়েশন আগামী দিনে কোন দিকে যেতে চলেছে। প্রথম কথা বলি, আপনাদের লাইফে এমন কোনো কার্মিক রয়েছে যেই কার্মিক নিজে বিবাহিত বা নিজের সংসার আছে, নিজের 1 বা 2টি সন্তানও আছে, কিন্তু এই কার্মিক নিজের হাজব্যান্ডের যে কামিয়া, সে কোনো রকম বাইরের ডিভাইন ম্যাসকুলাইন বা এটা ফেমিনাইনের সাথেও ডেফিনেটলি যাবে, তার দিয়ে সে কমি পূরণ করে, অর্থাৎ কিনা এন্টারটেনমেন্ট পারপাস। তো আইদার আপনার পার্সন বা এমন হতে পারে আপনি, কেউ না কেউ এইরকম ধরনের কোনো কার্মিকের শিকার। এবার এই কার্মিক তার নিজস্ব কোনো ব্যবসা, তার কোনো রকম কাজকর্ম, তার কোনো রকম আর্থিক যে জায়গা, সেই জায়গাটাকে সে সম্পূর্ণভাবে কী করেছে, ড্যামেজ করে ফেলেছে।
বা তার মধ্যে সেই ধরনের কোয়ালিটি নেই যে সেই কাজটাকে সে উতরাতে পারবে, ওকে। অথবা তার লাইফের একটাই মোটো, ইটস কাইন্ড অফ সেই যেরকম ধরুন জাল দিয়ে সেই মাছ ধরা হয় না, ফিশ নেট বা ছিপ দিয়ে যে মাছ ধরা হয়, সেরকম ধরনের কোনো বিষয়বস্তু, ওকে। এই কার্মিক চায় যে স্টাক রাখতে, আপনার পার্সনকে স্টাক রাখতে, তার থেকে সে ফাইন্যান্সিয়ালি নিজেকে সাফিসিয়েন্ট ওয়েতে নিজেকে ভালো রাখতে চায়। অনেকের ক্ষেত্রে এই কার্মিক পার্টনারের ডাইভোর্স হয়ে গেছে, বা অনেক ক্ষেত্রে এই কার্মিক পার্টনারের কিন্তু সেপারেশন চলছে, বা অনেক ক্ষেত্রে এই কার্মিক পার্টনারের লিগাল কোনো অ্যাকশন সে নিয়েছে। সাম কাইন্ড অফ অর্থের জন্য সে প্রত্যেককে না নিজের লাইফে স্টাক রাখতে চায়। মানে সে তার হাজব্যান্ড বা ওয়াইফের কোনো রকম সম্পত্তিও সে চায়, আপনার থেকেও কোনো রকম ফাইন্যান্সিয়াল সিচুয়েশন চায়। মেন্টাল সাপোর্টের কারুর দরকার নেই, ইটস অল অ্যাবাউট এন্টারটেনমেন্ট। এরকম কোনো ফেক ফ্রড রিলেশনশিপের ফুললি ধূলিসাৎ হওয়ার সিচুয়েশন আসছে। আইদার এটা পুরোপুরি তার লাইফে ব্যাকফায়ার করবে, বা তার কোনো রকম মানে সমাজ বলুন, বাড়ির জায়গা বলুন, এছাড়া আরও তার সন্তানের জীবনেও প্রভাব বিস্তার করতে পারে। আমি অনেককেই দেখছি কোনো কার্মিকের সন্তান যারা ধরুন মোটামুটি একটু এজটা একটু বেশি, 21 ইয়ার এজ বা একটু বেশি, বা ওরকম টাইপের এজ, 12 to 21 এরকম কোনো রকম যাদের সন্তান রয়েছে বয়সের, তারা হয়তো কোনো রকম মানে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। এবং এখানে কিন্তু আরও অনেক বিষয়বস্তু আছে যেটা আমি ভার্চুয়ালি হয়তো পুরোপুরি বলে উঠতে পারছি না। সেরকম কোনো ঘটনা, সেই রকম কোনো কিছু কলুষিত অধ্যায় রিওপেন হতে চলেছে, ওকে। এবং সেইগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করবে আপনার কার্মিকদের ক্ষেত্রে। তো আপনার কার্মিকরা চাইবে আপনাদের কিছু না, অনেকের পার্সন এই কার্মিকের থেকে সরেছে, অনেকের পার্সন এই কার্মিককে নিজের লাইফ থেকে পুরোপুরিভাবে দূরে সরিয়ে দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে। এই কার্মিকের আরও অনেক কর্মকাণ্ড সম্পর্কে আইদার সে জেনেছে, বা কোনো না কোনো রকমভাবে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বা অনেকের ক্ষেত্রে এই কার্মিক কিন্তু মানে এটাও চেয়েছিল যে আপনার সন্তান যে ধরনের স্কুলিং, যে ধরনের এডুকেশন, যে ধরনের বিষয়বস্তুগুলোতে থাকে সেও থাকবে। মেবি হয়তো তার সেই এডুকেশনাল ক্যাপাসিটি বলে না, মানে এডুকেশনাল ক্যাপাসিটি মানে কি বলবো, মানে একজনকে পড়াতে গেলেও তো নিজেকে জানতে হয়। এই যে আমরা এখানে বসেছি, আমরা তো একটা স্টাডি করে বসেছি, বা আপনারাও যে অফিসে কাজ করছেন বা যে কোনো একটা কাজ করছেন, একটা মিনিমাম তো তার মানে শিক্ষাগত যোগ্যতা লাগে। তো আপনাদের ক্ষেত্রে অনেকের কার্মিকের সেই সিচুয়েশনটা নেই যে একটা মিনিমাম লৌকিক শিক্ষা বলুন, বা যেটা হয় একটা মানে ভালো একটা মানে উঁচু যে ধরনের এডুকেশনের জন্য যতটা ডেডিকেটেড থাকতে হয় সন্তানদের প্রতি, সেটা তারা দিতে পারবে না। তো অনেকের পার্সনকে কিন্তু এই ধরনের বিষয়বস্তু নিয়েও অনেক মানে ঘটনা কিছু করা হয়েছে। তো হতে পারে সেক্ষেত্রে আপনার পার্সন আপনার প্রতি হয়তো ফাইন্যান্সিয়ালি কিছু রেসপন্সিবিলিটিকে উনি স্কিপ করে গেছেন, বা একটা সময় দিতে পারেননি, বা কোনো রকম ফ্ল্যাট, কোনো রকম জমি জায়গা, সামথিং লাইক দ্যাট, যেহেতু এই কার্মিককে দিতে হয়েছিল, তাই জন্য আপনার প্রতি সেই কর্তব্যটাকে পুরোপুরি সে করতে পারেনি। হতে পারে আপনার অসুস্থতার জন্য বা চিকিৎসার জন্যও সে হয়তো কোনো কারণে এড়িয়ে গেছে বিষয়টা, ঠিক আছে। কারণ কোথাও এখানে একটা ফাইন্যান্স সিচুয়েশনের একটা মানে বিভক্তিকরণ ব্যাপারটা রয়েছে। তো সেই রকম কোনো ঘটনা থেকে আমি কোনো মানে জটিল পরিস্থিতি থেকে কাউকে মুক্তি পেতে দেখছি, এবং এটা কিন্তু একটা সাংঘাতিক প্রভাব বিস্তার করবে। এদের কিন্তু অনেক কিছু ব্যাকফায়ার করবে এদের, কারণ যেহেতু এটা একটা কার্মিক সিচুয়েশনের মানে বছর, এবং পরবর্তীকালে আমরা মঙ্গলের বছরে আর কি পদার্পণ করতে চলেছি। তো নানা রকমভাবে এই কুটিল জটিল পরিস্থিতিগুলো কিন্তু মানে সমাপ্তিকরণ আমরা দেখব, এবং সেই সমাপ্তিকরণটা কিন্তু দর্দনাক, পেইনফুল সিচুয়েশন আমরা এদের দেখতে পাবো, এই কার্মিকদের পেইনফুল সিচুয়েশন। এবং কোথাও এদের যে একটা বাড়বাড়ন্ত, এদের যে একটা মারাত্মক লেভেলের যে বাড়বাড়ন্ত, সেই বাড়বাড়ন্তটা কিন্তু আমরা সমাপ্ত হতে দেখতে চলেছি। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। দেখা হচ্ছে আগামী দিন মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। টাটা।